আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। এই উপলক্ষে বিভিন্ন স্থান থেকে অনেকেই আগমন ঘটেছে। বিভিন্ন নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের লোকগুলো মানে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফুলের তোড়া, বিভিন্ন কিছু নিয়ে তারা এসেছে। তদ্রূপভাবে স্কুল থেকে কিছু ছাত্ররাও এসেছে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য, বিজয় দিবস উদযাপন করার জন্য। আমি তার সাথে একটু আলাপ করতেছি। কোন স্কুল থেকে এসেছো? আমি তেঁতুলজোড়া কলেজ থেকে আসছি। আমার কলেজ হলো হেমায়েতপুর। আমি ওখান থেকে আসছি এখানে ওনাদের আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবস, এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে, যারা আমাদের বাংলাদেশকে এত 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশ উদযাপিত হয়েছে। এই দিনেই আমাদের পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছিল, আমাদের যোদ্ধাদের কাছে ছিল। তাই ওনাদের আজকে কবরে আর ফুল দিতে আসছিলাম, আর এখানেও শ্রদ্ধা জানাতে আসছিলাম। স্মৃতিসৌধে জাতীয় কোন ক্লাসে পড়ো তুমি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ারে? হ্যাঁ। তাহলে তো অবশ্যই অনেক কিছু জানার কথা। আমাদের এই যুদ্ধটা কেন হয়েছে? এখানে যুদ্ধটা হয়েছে দেশের জন্য হয়েছে। দেশের জন্য? কি জন্য? পাকিস্তানের সঙ্গে কেন হয়েছে? পাকিস্তান কি করেছিল আমাদের? এটা কি পাকিস্তান আমাদের উপরে শাসিত করতো, ভাষা আন্দোলন হয়েছিল। এখানে সালাম, রফিক, জব্বার অনেকেই রক্ত দিয়েছে একটা ভাষার জন্য, কিন্তু তাই সেখানে আমরা পরাজিত হইলো। কিন্তু এই সময় আমরা পরাজিত হই নাই। তারা সেই সময় আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের উপরে অত্যাচার চালাতো। আমরা শোষিত ছিলাম তাদের কাছে, আমাদের কাছে কোনো কিছু ছিল না। কিন্তু এই এক প্রকার হইতে আমরা অত্যাচারী হইতে হইতে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তো এই রুখে দাঁড়াতে পারে তারপরে এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই আজকে আমরা এই দিনে বিজয় হই তাদের পরাজয়। পাকিস্তানের তো আমাদেরকে অনেক অত্যাচার করতো। হ্যাঁ, অনেক। বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে তারা বড় বড় পোস্টে নিত। আমরা বাঙালি যারা আছে তাদেরকে মানে দমিয়ে রাখার জন্য তারা সবসময় চেষ্টা করতে। এগুলো কি জানো তুমি? হ্যাঁ, জানি। ওরা আমাদেরকে মানে পশ্চিম পাকিস্তানে ঢুকতেই দিত না। মানে আমাদের যত বড় বড় চাকরি যা আসলো সবগুলোই পশ্চিম পাকিস্তানে রাখতো। আর যারা বাংলাদেশে পূর্ব পাকিস্তানে যারা আছে ওনাদেরকে মানে ঢুকতে দিত না। ওইখানে চাকরি নেওয়ার কোনো অপশনই ছিল না তাদের কাছে, তারা দিত না। অ্যাটলিস্ট আমরা শোষিত করতাম তাদের কাছে, কিছু বলতে পারতাম না, বললেও আমরা প্রতিরোধ করতে পারতাম না তাদের উপরে। তারা আমাদের ভাবে হয়তো গুলি করে মারা ফেলতো, না হলে গুম করে ফেলতো। বিভিন্ন ধরনের অত্যাচার করতো। এগুলো তোমরা জানছো? হ্যাঁ, জানছি। শিক্ষকরা বলছে না বই থেকে জানছো? শিক্ষকরাও বলতো, বই থেকেও পড়তাম, তারপরে জানি কিছু। হ্যাঁ, বই থেকেও জানছো না? হ্যাঁ। আচ্ছা। আর এই দিনে মানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে কোথায় তোমার কি জানা আছে? আত্মসমর্পণ তো করে সেটা তো বলতে পারলাম না, কিন্তু এটা ওই যে সোহরাওয়ার্দী উদ্যান। হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যান, ওইখানে আত্মসমর্পণ করছিল ওনাদের একজন নেতা ছিল, যে পাকিস্তানের নিয়াজউদ্দিন। উনি আত্মসমর্পণ করছিল, লিখিত দিয়ে আত্মসমর্পণ করে তবে সেখান থেকে চলে গেছিল। একটা তো অবশ্যই বইয়ের মধ্যে লেখা আছে। হ্যাঁ, বইয়ের মাধ্যমে লেখা আছে। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানে উনি তখনকার সময় রেসকোর্স ময়দান নামে, হ্যাঁ, রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল ওইটা। যাই হোক, মানে অনেক কিছু মোটামুটি জানছো? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, বইয়ের মাধ্যমে। হ্যাঁ, বইয়ের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে। শিক্ষকরা কি ক্লাস করায়? হ্যাঁ, শিক্ষকরা ক্লাস করায়, ইতিহাস ক্লাস করি, তারপরে ইতিহাস ক্লাসের মাধ্যমে জানতে পারি। আরো ক্লাস যখন এসএসসিতে পরীক্ষা দিতাম তখন আরো জানতাম, বাংলা বইতে আছে, ইতিহাস বইতে আছে। মানে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে এসব দেশের সম্পর্কে মূলত অনেক কিছুই জানা যায়। পাকিস্তান সম্বন্ধে তোমার ধারণা কি? পাকিস্তান সম্বন্ধে ধারণা কি, মানে পূর্বের অবস্থা কিরকম ছিল? না, পূর্বের অবস্থা আমাদের বাংলাদেশ অনেক খারাপ অবস্থায় ছিল। অতিরিক্ত নারী নির্যাতন করতো আমাদের, মানে মেয়েদেরকে ধরে নিয়ে যাইতো, মেয়েদের উপর নির্যাতন করতো। কতজন শহীদ হয়েছে তুমি জানো? হ্যাঁ। কতজন শহীদ হয়েছে? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। হ্যাঁ, তাহলে অনেক কিছু জানো। হ্যাঁ। আর মা বোনের কতজন ইজ্জতের বিনিময়ে? মা বোনের 20,000-এর উপর, আরো বেশি। 2 লক্ষেরও বেশি হয়েছে। এগুলা ইতিহাস জানতে হবে। হ্যাঁ। তারপর মানুষের ঘর বাড়িতে আগুন ধরায় দেওয়া হয়েছিল। হ্যাঁ, ঘর বাড়ি আগুন ধরাইছে, লুটপাট, অগ্নিসংযোগ, অনেক কিছু হয়েছে। হ্যাঁ। তো তখনকার সময় পাকিস্তানের আমাদের অত্যাচার করতে তোমরা এগুলা মানে পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। যাই হোক, নতুন প্রজন্মের কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম, তারা ইতিহাস সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। তারা মানে পাঠ্য বইতে এবং শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু জানছে। আর আমরা আরও অনেক শিক্ষার্থীর কাছে আরও অনেক কিছু জানার চেষ্টা